আজকের এই খাবারটা যখনই মুনিয়াকে সার্ভ করেছি, মুনিয়া একটা কামড় দিয়েই বলছে, মাম্মা খাবারটা বেস্ট হয়েছে, তুমি দারুণ বানিয়েছো। তো চলো আজকে মুনিয়ার বলা বেস্ট খাবারটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মাঞ্চকিন। আশা করি সবাই তোমরা ভালো আছো। আর এই গরমে আমরা কি বানাবো কি না বানাবো ভাবতে ভাবতে ইভিনিং স্ন্যাক্সের জন্য আমি চটপট মাথায় এই রেসিপিটাই এসছে এবং এটাই বানিয়ে নিয়েছি এবং বানানোটা অনেকটাই ইজি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটা আলু এবং এটাকে আমি খুব ভালো করে এরকম করে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা বানাতে এত কম ইনগ্রেডিয়েন্ট লাগে আর এতটাই সময় কম লাগে কি যখনই মনে হয় কি বানাবো তখনই চট করে কিন্তু এই রেসিপিটার কথাই মাথায় আসে। তো আজকে মনে হলো যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো আলুটা আমি গ্রেট করে নিচ্ছি খুব ভালো করে। আর তার ফাঁকে ফাঁকে দেখো মুনিয়া এসে মাঝে মাঝে একটু করে আলু নিয়ে যাচ্ছে আর বলছে, মামা খেতে তো বেশ ভালোই লাগছে। আমার যে কাঁচা আলু এরকমভাবে খেতে নেই, বলে না না একটু একটু খেলে কিচ্ছু হবে না। তো যাই হোক, ওর ওই দুষ্টুমি তো চলতেই থাকবে। আর এখান দেখো তা মধ্যে আমার আলুটা ভালো করেই গ্রেট করা হয়ে গেছে। আলুটাকে গ্রেট করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন এবং আমি একটা গোটা আলু দিয়ে করেছি, কিন্তু যতগুলো তৈরি হয়েছে টিক্কি সবগুলো কিন্তু আমার বেবি খাবে না। তো এখানে দেখো আমি তারপর একে একে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তোমরা পুরোপুরি গোলমরিচটা কিন্তু অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, না দিলে নাও দিতে পারো। আর তারপর আমি এখানে হাফ পেঁয়াজ একটু কুচি করে নিয়েছিলাম, সেটাকে আমি অ্যাড করে দিয়েছি। তারপরে একটা স্পুনের সাহায্যে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো একসাথে মেশানোর চেষ্টা করছিলাম, কিন্তু আলটিমেটলি ওই হাত দিয়েই ভালো করে সমস্ত কিছু একসাথে মেখে নিয়ে মিশিয়ে দিলাম। তাতে কিন্তু খুব ভালো হয়েছে মেশানোটা। আর বেসনের যে দানা দানা পার্টিকেল থাকে ওগুলোও কিন্তু খুব ভালো করে মিক্স হয়ে গেছে। তারপরে একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি এবং হিটটাকে লোতে রেখে 1 চামচ বাটার আমি খুব ভালো করে স্প্রেড করে দিয়েছি। তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও কিন্তু করতে পারো। এবার এই মাখাটা থেকে 1 চামচ করে করে নিয়ে আমি প্যানের মধ্যে করে এরকম করে নিজের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু টিক্কিগুলো তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিয়েও কিন্তু টিকিগুলো তৈরি করতে পারো। আমি এখানে বরফি মতো করার চেষ্টা করেছি। তোমরা চাইলে গোল করতে পারো, বরফি করতে পারো বা ট্রায়াঙ্গেল করতে পারো। তাতে কিন্তু বেবিদের ভালো লাগবে যখন ওরা খাবে। ওরা দেখে দেখে শেপগুলোও কিন্তু ওরা বলার চেষ্টা করবে কী ধরনের শেপ ওরা হয়েছে, যেহেতু ওদের এখন এগুলো নিয়েই বেশ চর্চা করছে। তো এবারে দেখো ঢেকে দিয়ে আমি 3 মিনিট একটা পাশ করে নিয়েছি। তারপরে আবার এগুলোকে উল্টে দিয়ে আবারও 3 মিনিট করে লো আঁচে এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। লো হিটে করে নিলে ঢেকে ঢেকে তাতে কিন্তু ভেতরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এখানে আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করা নেই, সেই জন্য লো হিটে করলে কিন্তু খুব ভালো করে ভেতর থেকে একেবারে সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য আমি এরকমভাবে করে নিয়ে দেখো টিক্কিগুলো কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। বোথ সাইড আমি একটু ভালো করে কিন্তু ভেজেও নিয়েছি। তো তোমরা দেখতেই পেলে কত ইজি বানানোটা, কতটা সহজে কিন্তু তৈরি হয়ে গেছে এবং আমাদের পটেটো টিকি কিন্তু একেবারে রেডি বেবিকে সার্ভ করার জন্য। তোমরা চাইলে সস বা দইয়ের সাথেও সার্ভ করতে পারো। তাহলে কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।